তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু জল বেড়েছে নদীতে, আর ওই দিকটা কিন্তু কিছু পরিমাণে নদী ভাঙানো হয়েছে, কিছু করার নেই বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার আরো একটা নতুন ভিডিওতে। সবাই বলছিল শ্রীকান্ত টুলার পেছনের সিনটা দেখাও, তো চলে এসেছি আমি আজকে শ্রীকান্ত টুলার পেছনে। আর দেখতে পাচ্ছ শ্রীকান্ত টুলার পিছনের ছবিটা কি ভয়ানক। আর সব মানুষ কিন্তু শ্রীকান্ত টুলার বাড়ি ভেঙে নিল বন্ধুরা, কারণ নদীতে প্রচুর জল বাড়ছে আর একদম সেই লেভেলে জল বেড়েছে। তার জন্য কিন্তু সবাই কিন্তু শ্রীকান্ত টুলার মানুষজন বাড়ি ভেঙে নিল। আর নদীর জল দেখো একদম কিনারায় চলে এসেছে। আর এটা হচ্ছে শ্রীকান্তলার পেছনের ছবি। আর নদীটা দেখাচ্ছি আমি তোমাদের, দেখো নদীটা একদম চারিদিক শুধু জল আর জল, আর অনেক জল বাড়ছে এখন। আর তোমাদের দেখাচ্ছে এই দিকটা, দেখো এইদিকে জলের স্রোতটা দেখো একদম অনেক স্রোত, মনে হয় সব থেকে বেশি স্রোতটা এই সাইডেই লাগছে। আর আমি টার্গেট নিয়েছি বন্ধুরা, যদি সামনে দুর্গাপুজো আস্তে আস্তে আমার এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি 100 জন মানুষজনকে ড্রেস গিফট করব। আর এই স্বপ্নটা একমাত্র তোমরাই পূরণ করতে পারো। তো তোমরা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, আর একটু আমার স্বপ্নটা যেন পূরণ হয় তার দিকে একটু হাতটা বাড়িয়ে দাও। আর সত্যি বলতে বন্ধুরা, এখন আমরা অনেক আতঙ্কে আছি, কারণ আমাদের বাড়ির পাশে এখন নদী চলে এসেছে আর প্রচুর পরিমাণে জলও পেরেছে। আর মানুষজনকে একবার দেখো, দেখো সবাই কিন্তু ভয়ে একদম নিজের বাড়ি ঘরগুলোকে গোছাচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই বন্ধুরা, কারণ নদী ভাঙন যে লেভেলে হয় সেই লেভেলে যদি আবারও হয় তাহলে বাড়ি ঘর টানার কোনো কিছু সুযোগ পাবে না। তার জন্য সবাই কিন্তু আগেই এবার বাড়িঘর ভেঙে নিচ্ছে, আর ভেঙে কিন্তু নিয়ে অন্য জায়গায় যাচ্ছে। কিছু করার নেই, না ভেঙে নিয়ে গেলে হবে না ও। আর এখন থেকেই কিন্তু নদী ভাঙন শুরু হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ ওই ঢালানটি, ওই ঢালান নৌকাটির পাশে ওই দিকে একটু লক্ষ্য করো, ওখানে কিন্তু আজকে বেশ পরিমাণে নদী ভাঙন হয়েছে। আর এটাই ছিল সেই পাকুর গাছ, এর আগের বছর বার গঙ্গার তলায় তলিয়ে গিয়েছিল, এখন কিছুটা অংশ বেঁচে আছে। আর এইদিকে একটু দেখো নারকেল গাছটা কীরকম করছে স্রোতে, আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। আর সেই লেভেলের স্রোতটা কিন্তু এখানে লাগছে বন্ধুরা, সব থেকে বেশি স্রোত এখানে আছে। আর দেখছো একটা শিশু কিন্তু উঠলো আর ডুবে গেল। আর দেখো নারকেল গাছটা কীরকম করছে জলের স্রোতে, একবার ডুবছে আর একবার উঠছে, একদম খুব ভয়ানক ছবি, কি বলবো তোমাদের আমি। তারপর আমি তোমাদের এই সাইডটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একটা সামনে নৌকা যাচ্ছে ওই পার, আর নৌকাটা কিন্তু স্রোতের জন্য এগোতে পারছে না একদম। আর সুন্দর, আমাদের সব থেকে ভিউটা সুন্দর লাগে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখান থেকে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, সামনে ঝাড়খণ্ড রয়েছে। আর ঝাড়খণ্ডের দৃশ্যটা দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে দেখতে, আর সুন্দরভাবে কিন্তু এখান থেকে দেখাও যাচ্ছে। আর ওইদিকে বেশ পেয়ানা যাচ্ছে ওই সাইড দিয়ে। আর ওই দেখো তো আমাদের ওটা গদায়, ওখানেই কিন্তু আমার বাবাদের জমি ছিল, অনেক জমি ছিল বন্ধুরা, সব জমি নদীতে তলিয়ে গিয়েছে, আবার আবার ওইদিকে উঠেছে। আর দেখো পাহাড়টাও কিন্তু সেই লাগছে দেখতে, আর ওই দিক দিয়ে খুব পেনা যাচ্ছে। আর সত্যি বলতে বন্ধুরা, যখন জল বাড়ছিল না তখনই কিন্তু আমাদের ভালো লাগছিল। বাড়ির আগে কিন্তু নদী ছিল আর স্নান করছিলাম, আর কোনো ভয় ছিল না। আর এখন জল বেড়ে গেছে তো সব থেকে ভয় লাগছে কি বাড়িটা কখন নদীতে পড়ে যাবে, বলা যাবে না। তার জন্য কিন্তু সবাই মিলে এইদিকে শ্রীকান্তটোলার বাড়িটা ভেঙে নিল। আর আমরা কিন্তু মুলিরামটোলা, আমাদের গ্রামের নাম হচ্ছে মুলিরামটোলা, সেদিকেও কিন্তু কয়েকজন মানুষ বাড়ি ভাঙতে শুরু করে দিয়েছে, কারণ নদীর যে মহিমা, নদীর যে আবহাওয়া, সেটা দেখে বোঝা যাচ্ছে কি নদী ভাঙন থামবে না, আর নদীর ভাঙনটা এদিকেই হবে। তার জন্য কিন্তু সবাই ভয়ে বাড়ি ঘর ভেঙে নিল। আর না ভাঙলে উপায় নেই, যদি না ভাঙে তাহলে সম্পূর্ণ বাড়ি ঘরই কিন্তু নদীতে পড়ে যাবে, জমি তো যাচ্ছে তার সাথে সাথে বাড়িও চলে যাবে। আর কিন্তু ওই দিকের মানুষ কিন্তু সব বাড়ি ঘর ভেঙে নিয়েছে, আর আমাদেরও বাড়িঘর ভাঙতে হবে, ভাঙা ছাড়া উপায় নেই, কারণ কোনো পাথরের কাজ হলো না, নদীতে সেই রকম বড় কাজ হলো না। আর সেই পরিমাণে জল বেড়েছে, জলের স্রোত, জলের আওয়াজ তো তোমরা শুনলা কেমন আওয়াজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে দেখা হবে অন্য ভিডিওতে। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, আর এইরকম নদীর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।